ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের, মানে জীবন মরণের লড়াই রয়েছে। তাই আমি বলবো যে পাকিস্তানের টিম 90% মানে প্রথম রাউন্ড থেকেই বেরিয়ে গেছে, 90% প্রথম রাউন্ড থেকে বেরিয়ে গেছে। আজকের ম্যাচটা আমি দেখছিলাম আর ভাবছিলাম, এই যে পাকিস্তানের টিম 4জন বলারকে নিয়ে খেলছিল, তাহলে এই 4জন বলার কি করলো? এই 4জন বলার নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে কিছুই করতে পারলো না, অথচ নিউজিল্যান্ডের ব্যাটাররা পাকিস্তানের বলারদেরকে 12টা বাজিয়ে ছেড়ে দিল। শেষমেশ রান গিয়ে দাঁড়ালো 320। আর এই 320 বড় একটা স্কোর, পাহাড়ের মতো একটা স্কোর। সেই স্কোর পাকিস্তান মোকাবেলা করতে গিয়ে পাকিস্তানের ব্যাটাররা কিন্তু মুখ থুবড়ে পড়লো। এদিকে নিউজিল্যান্ড কিন্তু মাত্র 2জন বলার নিয়ে খেলেছে, আর সেই 2জন বলার পাকিস্তানের ব্যাটারদেরকে একদম 12টা বাজিয়ে ছেড়ে দিল। কারণ হচ্ছে শুরুতেই যে পাকিস্তানের ব্যাটারদেরকে যেভাবে চাপে ফেলেছিল নিউজিল্যান্ডের এই 2 বলার, আর এই চাপে ফেলাতেই পাকিস্তানের ব্যাটাররা কিন্তু আর উঠতে পারেনি। বিশেষ করে পাকিস্তানের আমি ওপেনার নিয়ে কথা বলবো। ফাকর জামান তো আজকে চোট ছিল, ওপেনার আসতে পারেনি, তার পরিবর্তে নামানো হয়েছিল সাউদ শাকিলকে, এবং তার সঙ্গে ছিল বাবর আজম। এখানে কিন্তু সব থেকে আমি বলবো বাবর আজম প্রথম থেকেই এত স্লো খেলেছিল, মানে ধারণার বাইরে ছিল। যে পাকিস্তানের দর্শকরা হয়তো বসে বসে ভাবছিল যে বাবর আজম আজকে কি তার কি মনে এনার্জি কি হারিয়ে গেছে, নাকি টিম ম্যানেজমেন্ট তাকে খেলতে বারণ করেছে, যে যাই কিছু হয়ে যাক না কেন তুমি মানে স্লো খেলো। যদিও সাউদ শাকিলকে আমি বলবো তার অত বেশি অভিজ্ঞতাও নেই, যাই হোক তিনাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সে সুযোগ কাজে লাগতে পারেনি। এখানে রিজওয়ান আসার পরও তিনিও কিন্তু স্লো খেলতে শুরু করেছিল, যদিও তিনি বড় বেশিক্ষণ থাকতে পারেনি। কারণ তিনার যে ক্যাচটা, ফিলিপ যে ক্যাচটা ধরেছিল, মানে বাজ পাখির মতো উড়ে গিয়ে যে রিজনের যে ক্যাচটা ধরেছিল, ওই ক্যাচে আমি ভেবেছিলাম যে আজকে পাকিস্তান টিম গেল মানে বাড়ি গেল। তারপরে এলো ফাকর জামান দেখো বাবর যেভাবে স্লো খেলছিল, এই স্লো খেলাতেই যতটা ব্যাটার এসেছে তারা কিন্তু মারতে শুরু করেছিল, তারা কিন্তু ব্যাট চালিয়ে খেলতে শুরু করেছিল, কারণ তাদের কাছে আর এই মানে স্লো খেলার মতো রাস্তা ছিল না। তাই ফাকর জামান এসেও তিনি কিন্তু ব্যাট চালাচ্ছিল, যদিও ব্যাটে বলে কাজ হচ্ছিল না, কারণ তার কিন্তু ব্যাক পেনের সমস্যা ছিল। সেই সমস্যার কারণে তিনি মানে ব্যাট চালাচ্ছিল, যদিও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 40টা বলে না 42টা বলে তিনি 24টা না 25টা রান করেছে, কিন্তু তিনি ব্যাট চালিয়ে খেলেছে। কিন্তু বাবর কিন্তু অনবরত স্লো খেলে যাচ্ছে। মাত্র 81 বলে হাফ সেঞ্চুরি করেছে এবং 90টা বলে 64 না 65 এরকম রান। পাকিস্তান এই ঘরের মাঠে এইরকম ভাবে মুখ থুবড়ে পড়বে এটা কিন্তু কখনোই ভাবতে পারেনি। যদিও আমি গতকালকে লাইভে এসে বলেছিলাম যে পাকিস্তানকে আমি 20% দেব আর নিউজিল্যান্ডকে দেব 80%, সেই বলা আর এই কাজ, মানে আমার ভিডিওটা মনে হয় পাকিস্তানের ব্যাটাররা দেখে ফেলেছিল, তাই হয়তো তারা ওই 20% নিয়েই খেলেছিল আর 20% নিয়েই হেরে গেল। যখন 320 রানের একটা ইনিংস খেলে নিউজিল্যান্ড, তখন একটা পাকিস্তানি আমাকে বলছে যে আজকে দেখবে পাকিস্তানের ব্যাটাররা যখন নামবে কেমন হবে, 4 আর 6 মেরে ম্যাচটা জিতাবে। তো আমি বললাম ভাই, পাকিস্তান এই ম্যাচটা যে হারছে সেটা তো 100% গ্যারান্টি আমি লিখে দেবো, আর পাকিস্তান যদি 250 রানের ওপর করতে পারে তাহলে তুমি আমাকে ফোন করে বলবে, তার আগে কিন্তু তুমি আমাকে ফোন করবে না। 250 রানে যদি ওপর করতে পারে তাহলে তুমি ফোন করে আমাকে জানাবে যে কেমন খেললো, জিতার আশা বাদ দাও। তো যদিও 250 রানের মানে একটু বেশি করেছে, 260 না কত করেছে, যাই হোক তিনি কিন্তু আমাকে লজ্জায় এখনো পর্যন্ত ফোন করেনি, কারণ এইরকমভাবে যে লজ্জাজনকভাবে পাকিস্তান হেরে যাবে, আর এই হারার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ওই প্রথম রাউন্ড থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 90%। পাকিস্তান যদি বাংলাদেশকে হারায়, ইন্ডিয়াকে হারাতে পারছে না, মানে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের, মানে জীবন মরণের লড়াই রয়েছে। তাই আমি বলবো যে পাকিস্তানের টিম 90% মানে প্রথম রাউন্ড থেকেই বেরিয়ে গেছে, 90% প্রথম রাউন্ড থেকে বেরিয়ে গেছে, এবং কনফার্ম হয়ে গেল যে নিউজিল্যান্ড দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা মানে গুছিয়ে ফেলেছে। পাকিস্তানের মানে দ্বিতীয় রানে যাওয়া মানে জীবন মরণের একটা ব্যাপার, দুটোর ম্যাচের মধ্যে দুটো ম্যাচই জিততে হবে। আর ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে জীবন মরণের লড়াই। এই লড়াই যদি জয়ী হতে পারে তাহলে কিন্তু একটু সম্ভাবনা থাকবে যে না হয়তো পাকিস্তান জিতে পারে।
আর 90% আমি গ্যারান্টি দিলাম যে পাকিস্তান প্রথম রাউন্ড থেকেই মানে বেরিয়ে যাবে। আজকে পরাজয় হলো পাকিস্তানের, মানে নেক্সট ম্যাচে কি হবে। তো চলো আজকে ম্যাচটা তোমাকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর কালকে কিন্তু ম্যাচ আছে ভাই, কালকের ম্যাচটা দেখার জন্য কে কে প্রস্তুত রয়েছো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। চলো তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর পাকিস্তান প্রথম রাউন্ডে বাড়ি যাবে না দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে সেটাও কমেন্টে জানাবে, কার কি মন্তব্য একটু জানাবে। ঠিক আছে, চলো তো আজকে ভিডিও এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা।